সুন্দর হইব। সুবহানাল্লাহ। বেটিন তরে মায়া করিও দিল দিয়া। হ্যাঁ, উলট পালট হয় কোনো সময়। মা বোন হলে ব্যতিক্রম করন, কিছু সংখ্যক মহিলা হলে একটু বেশিও করি নাই, বুঝাইবার চেষ্টা করন। কোরআন হুকুম আইছে, আল্লাহ কইছেন ফাইজু হুন্না, তুমি নসিহত করো, নসিহত করো। এর জন্য বিশেষ করিয়া হতার প্রসঙ্গে একটু আমি আলোচনা আনলাম। আল্লাহকে ওয়াস্তে দেয়ার নবী যে ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জিনাত তাকি আমরা বাঁচিতাম। জিনা খুব বেশি জমিনের মধ্যে বাইরে খুব বেশি বাড়িব, জিনাটা খুব বেশি বাড়িব নবী যে কইছেন। এরপরে আবার রাসূলুল্লাহ ফরমায় ওয়াকসুরা শুরবাল খামর, মদ খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। হাসাওয়া আগর তুলনায় খুব বেশি মদ বাড়ি গেছে গিয়া দেশের মধ্যে। মদের অনেক আলোচনা হয়েছে, আমিও করছি আরো তুলে আলোচনা করি। আর দেখো কয়টা আমরা লাগি নিষিদ্ধ হারাম। আমরা মদ যেটা নেশা জাতীয় জিনিস খাইতাম না, আমরা মুসলমান হলে কখনো খাইতাম না। মদ খাইলে জবান নাপাক হয়ে যায়, মদ খাইলে মানুষের জবান নাপাক হয়ে যায়। এই মানুষে ইবাদত বন্দেগী করলে কবুল হয় না। কোনো মহল্লার মধ্যে যদি কোনো ব্যক্তি মদ খাওয়া যদি শিখিয়া থাকে, তাহলে শরীয়তের হুকুম হইল সাক্ষী লাগবো তিনজন দেখনেওয়ালা। তিনজন যদি 6টা চৌকে দেখুন, তাহলে এই ব্যক্তির সারাই মিলিয়ে 80 ডান্ডা দিতাম। 80 ডান্ডা দেওয়া হইতো। 39 ডান্ডাও আছে তাজিরান। তাজিরান কোনটা রাখেন? হদ 80ও নাই, 100 নাই। তাজিরান 39 দেওয়া হয়, 49 দেওয়া হয়, 29টাও দেওয়া হয়। এইভাবে দেওয়া হয় কোন ক্ষেত্রে? শাস্তির ক্ষেত্রে। তাই ডরাই তাই হাম করতা না। যদি কোনো ইলা হোক না, আল্লাহ খরাক না, যদি কোনো ছেলে শ্বশুরের ছেলের বউ বিবাহ করা তার লাগি হারাম। শ্বশুরে তার ছেলের বউ বিবাহ করা তার লাগি হারাম। যদি কারণবশত কোনো যদি বদ নজরে শ্বশুরে যদি ছেলের বউরে যদি ধরুন বুড়া কাজ করছই না, তারপরেও তার উপরে শরীয়তের হুকুম হইল তাজিরান 39 ডান্ডা আই যায় শ্বশুরের উপরে। ইলা হোক না, আল্লাহ খরাক না, যদি ব্যতিক্রম হয় কোনো কানো, তাহলে ইলা এক জায়গা কইছে যে কোনো এক জায়গা হোক শ্বশুরে ওলা বুড়া লিপসা করছেন, ছেলের বৌরিকে গুম তাকিয়া জাগাইতে গোটা শরীর দরিয়া। বেটি ইলা মানা করছে 2-1 দিন। এখন বেটি গুমতে উঠতে তোরা দেরি হয়, শ্বশুরে জাগাইবার কথা নিবন যেন ছেলের বৌরি শ্বশুরই যাইতে রানি তাইনকে জাগায়। বেটি কর আমি 1 দিন 2 দিন যাতে যাতেও আমি প্রকাশ্য করলাম, আপনার কাছে উপস্থাপন করলাম। এই অভ্যাসটানোর পরবর্তীতে এনুফরে ডান্ডা আইছে 39টা। এটা হুকুম নাই, এটা আপনার মেয়ে মনে করি আপনি বৃদ্ধ কমজোর বয়স্ক হয়ে গেছেন, আপনার মেয়ের মতো মনে করি এক সময় যদি ছেলের বউকে মাথায় যদি তেল বুলাইয়া দে, ফার মধ্যে যদি 1 ফুটা পানি দিয়ে তেল বুলাইয়া দে, এটা অন্য ক্ষেত্রে মহিলা তাইর পক্ষ থাকে। কিন্তু শ্বশুরে ছেলের বউ জোয়ান, আপনিও জোয়ান, আপনি শ্বশুর ছেলের বউ জোয়ান, আপনি আপনার শরীর কমজোর হয়ে গেছে বা আপনার শরীরে বেদনা করে, আপনার ছেলের বউরে শরীর মালিশ করিয়া দেখুয়া হওয়ার অধিকার নাই। আপনার স্ত্রীর প্রয়োজন, আপনি স্ত্রী আনন, ছেলের বউ এইভাবে আদেশ করার হুকুম নাই। যদি মেয়ের পক্ষ থাকি যাচ্ছে আর যদি কেউ করে একটু করে অসুবিধা নাই। আর বদ নজর হলেও বদগুমান হলেও তার উপরে শরীয়তের হুকুম হইল গিয়া 39 ডান্ডা। বুঝাইছেন নিমা? 39 ডান্ডা প্রমাণ লাগবে। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান, যার কারণে বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন ওয়াকসুরা শুরবাল খাম, মদ যেটা এটা খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। রাসূলুল্লাহ ফরমায় এর লাগি বাইনতে মদ খাওয়ার তাকি বাঁচার চেষ্টা করো রে। মদ এমন নিকৃষ্টতম জিনিস, মদ খাইলে মানুষের শরীরের কি পরিমাণ কমজোরে নষ্ট হয়, কম দিনে মানুষ বৃদ্ধ হয়ে যায়, বেশিরভাগ মানুষের লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, খানির রুচিও কমে যায়। মদ খাইলে মানছে মধুরি খুঁয়াও ডাকন, মুসলমান হোক কা হিন্দু হোক কা, খবর লইয়া দেখবা মধুরির ব্যবহার ভালো থাকে না। মধুরির ঘর স্ত্রী সকলের জিজ্ঞাসা করিয়া দেখবা কত কষ্ট স্বামীর ঘরে জিন্দগি কাটাইতরাম, কত বাদ ব্যবহার। মদ খাওয়ার পরে তার মাথায় কাজ করে না, আউরি ব্যবহার, মাঞ্চল লাগে আউরি মাতের, স্ত্রীরে মারামারি করে, বাবার লাগি দুর্ব্যবহার করে, রাস্তাত মানুষের লাগি ব্যবহার খারাপ করে, মুরব্বী খেয়াল করেন না। এই মদে তারে নেশায় খাননিয়া পৌঁছাইছি। যার কারণে বিশেষ করে আল্লাহ কেউ আসতে আমি চিন্তা করি ভাই না। একদিন একটা পোস্ট দেখলাম,
একজনে পোস্ট করছে